নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি ভিডিওটা আপনারা আজকের যে বিষয়বস্তু সেটা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। দেখুন, আমি মূল বিষয়ে যাওয়ার আগে প্রতিদিনের মতন আবার অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা প্রথম ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন। আমি আজকে যে কথাটা আপনাদের কাছে বলবো সেটা হলো যে এটা নতুন কথা নয়, এর আগেও আমি ভিডিও করে বলেছি যে হুমায়ুন কবিরের যে নতুন তৈরি করা দল, সেই দলের সঙ্গে জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে সিপিআইএমের কোনো নির্বাচনী সমঝোতা হবে বলে আমি মনে করি না এবং নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে আগের একটি ভিডিওতে আমি সেটা জানিয়েছি। একটু ভিডিওটা দরকার হলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, দেখে নেবেন যারা দেখেননি। কারণ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি যেটুকু সংবাদ পরিবেশন করি সেই সংবাদটুকুর মধ্যে একটা সারবর্তা থাকে। এখন আইএসএফের সঙ্গেও হুমায়ুন কবিরের যে জোট হবে না সে কথাও কিন্তু আমি বলে রেখেছি, একটু কমেন্ট এই ডিসক্রিপশান বক্সটা দেখে নেবেন। এখনও অবধি কিন্তু সেটাই নিশ্চিত। তবে সিপিএমের সঙ্গে আইএসএফের জোট যে হচ্ছেই সেটা ১০০% আমি নিশ্চিত এবং সেই ব্যাপারে আমার আগের ভিডিওতে আমি সবটা বলেছি। কতগুলো সিটে অ্যাডজাস্ট হচ্ছে, তার মধ্যে কতগুলো অলরেডি ক্লিঞ্চ হয়ে গেছে, কতগুলো নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে। তবে শরিকদের সঙ্গে একটু বার্গেনিং চলছে, যেটা প্রতিবারের চিত্র সেটাই চলছে। আমি আগাম কোনো মন্তব্য করব না, তবে আশা করি যে এটাও একটা মীমাংসার পথে যাবে যদি সবাই আন্তরিকভাবে চান যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে। যারা চাইবেন না তারা খুব পরিষ্কারভাবেই এটা চিহ্নিত হয়ে যাবেন যে তারা হয় তৃণমূল অথবা বিজেপির দ্বারা পারচেস্ট হয়ে গেছেন। যাই হোক, আমি সেই প্রশ্নে পরে আসব। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে হুমায়ুন কবিরের যে ঘোষণা ছিল বাবরি মসজিদ তৈরি করা মুর্শিদাবাদে, তার যে আগেই তো তিনি শিলান্যাস করেছিলেন। গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হলো, 1000 কণ্ঠে বোধহয় কোরআন পাঠও হয়েছে। সেখানে হুমায়ুন কবির তিনি এই মসজিদ করার ব্যাপারে যে সংকল্প করেছেন, আগে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তার সে বক্তব্যটা শুনিয়ে নিই, তারপর আমি আসবো যে হুমায়ুন কবির জোট প্রসঙ্গে কী বলেছেন এবং সেখানে শতরূপ ঘোষ কী বলেছে, আমি সবটা শোনাবো। আগে এটা একটু দেখে নিই। আগামী দিনে আপনাদেরকে লক্ষ মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু হটতে জানে না। আপনারা দেখলেন যে হুমায়ুন কবির সেখানে মসজিদ করার ব্যাপারে অঙ্গীকার করেছেন। এখন ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক মন্দির করছেন, মন্দির উদ্বোধন করছেন, হুমায়ুন কবিরও মসজিদ করছে, মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করছে। এখন এই বিষয় নিয়ে কিন্তু কোনো ধর্মকে আঘাত দিয়ে বলার মতন আমার সেই হিম্মত নেই, আমি বলবো না। কিন্তু এইটুকু বলতে পারি একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে, সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যে হুমায়ুন কবির যদি ওখানে পাশাপাশি একটা হসপিটাল, যেটা উনি বলেছিলেন, কলেজ, এগুলোরও ভিত্তিপ্রস্তর স্থাপন করতেন তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, এখন হুমায়ুন কবির এই জোট প্রসঙ্গে কী বলেছেন, কারণ অদ্ভুতভাবে দেখলাম কালকে, আমার একটু অবাকও লাগলো, হাসিও পেল, যে এসআইআরের শুনানি আরও 7 দিন বাড়িয়েছে। তার জন্য সেইটার সঙ্গে লিঙ্ক আপ করে হুমায়ুন কবির তার নতুন যে দল জনতা উন্নয়ন পার্টি, তিনি আপনার 15ই ফেব্রুয়ারি পর্যন্ত বলেছিলেন যে আমার এই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যারা যারা জোট করবে দরজা খোলা রইল 15ই ফেব্রুয়ারি অবধি।
কিন্তু গতকাল উনি বলেছেন যে আরও সেটা 10 দিন বাড়ানো হলো, সিপিএম, আইএসএফ ইত্যাদি ইত্যাদি। এখন ব্যাপারটা হচ্ছে যে সাধারণত দোকান তো খোলা হয় বিক্রির জন্য, বিক্রি না হলে দোকান আরও কিছুক্ষণ খুলে রাখা হয়, মানে যাতে জিনিসপত্র নষ্ট না হয়ে যায়। তা আমার মনে হচ্ছে যে আসলে খদ্দের পাচ্ছে না হুমায়ুন কবির, কারণ ওই সাম্প্রদায়িক মানসিকতার, যিনি 70-30-এর বক্তব্যে বিশ্বাসী, তার সঙ্গে অন্তত আজ যাই হোক জোট করা যায় না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না এই ব্যাপারে। হুমায়ুন কবির কী বলেছেন, কথার পৃষ্ঠে শতরূপ ঘোষ কী বলেছে, খুব সিগনিফিক্যান্ট কথা বলেছে শতরূপ, সেটাও শুনবেন। তার মধ্যে দিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করব। আপনারা ভালো থাকবেন, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। আসুন হুমায়ুন এবং শতরূপের বক্তব্য পরপর শুনুন। 15ই ফেব্রুয়ারির যে ডেডলাইন ছিল সেটাকে আমি নিজের থেকেই সেলিম সাহেবদের, নওশাদ সাহেবদের, রুহুল আমিন সাহেবদের, যারা যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দিতে চায়, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকলো, আবেদন থাকলো যে 25শে ফেব্রুয়ারির আগে সময় মতো জায়গা করে বসে যাতে সঠিক জোট হয়। দেখুন, আমরা এর আগেও বলেছি, আমরা আবারও বলছি, প্রথম কথা হচ্ছে এই ধরনের ডেডলাইন, ঠিক আছে, উনি একটা দল তৈরি করেছেন, ওনার দলের জায়গা থেকে ওনার মতামত উনি জানিয়েছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত জোটের রাস্তা খোলা রাখা কি জোটের রাস্তা তৈরি করার আগে ওনাকে ওনার রাজনীতির রাস্তাটা ঠিক করতে হতো। ওনার রাজনীতির রাস্তাটা এমন হওয়া দরকার ছিল যাতে করে কিনা বাকি ধর্মনিরপেক্ষ দলের সাথে ওনার কথা হতে পারে। কিন্তু উনি যদি রাজনীতির নাম করে বাবরি মসজিদ তৈরি করবো, বাবরি যাত্রা করবো, এই করে যান। এর আগে একটা দলে ছিলেন, তৃণমূলের মতো দল করেছেন, বিজেপির মতো দল করেছেন, তখন তাদের মতো করে রাজনীতি করেছেন। এখন নিজের দল তৈরি করার পর থেকে আর কিছু শুনলাম না, বলছেন যে একটা হাসপাতাল বানাবো, একটা বিশ্ববিদ্যালয় বানাবো, একটা নতুন স্কুল বানাবো। সেইসব না বলে খালি বাবরি মসজিদ বানাবো বা বাবরি যাত্রা করবো। এই যদি ওনার রাজনীতি হয় তাহলে তো সঙ্গে আমাদের রাজনীতির রাস্তাটাই এক হচ্ছে না, আর জোটের রাস্তা নিয়ে কথা হবে কি করে?